হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। মহব্বত তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, ঠিক কিনা বলে? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি যেই কালেমার দাওয়াত দিলে বুকেতে নেই তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কত জন আজ জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতেই পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, ঠিক না? শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতেই পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতেই পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। ঐতিহ্যবাহী বগুড়া জেলার অন্তর্গত শেরপুর উপজেলার প্রাণকেন্দ্র শেরুয়া বটতলা কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সম্মানিত সভাপতি, আল্লাহ ওনাকে কবুল করুক, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমরা শুরুতেই সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মাহফিল, কোরআনের মাহফিল, চিল্লাগান ঠিক কিনা, এই মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকুর, সকলে জুড়ে সুরে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, ইমামুল মুরসালিন, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ
ওয়া হুয়াল আজিজুল হাকীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের ভিতরে বলেন, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সকলই প্রশংসা মহত্ব ঘোষণা করে আল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। আর আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। মানুষগুলা সৃষ্টির সেরা জীব হওয়ার পরও মানুষগুলা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করতে চায় না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বান্দাগুলা আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি সেই নিয়ামতকে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। আর যে ব্যক্তিগুলা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের নাশুকুর করবে, বান্দা জেনে রেখো আমি কিন্তু আযাব দানে কঠোর। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জন্ম থেকে শুরু করে এখন পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত দিচ্ছেন, এরপরও মানুষ জাতিগুলা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জবান দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে তোমরা যারা নিজেকে ঈমানদার বলে দাবি করো, ভয় করো আমার আল্লাহকে। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন ভয় করতে হবে কাকে? কিন্তু আমরা দুনিয়াতে আল্লাহকে দেখে কিন্তু ভয় করি না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, বিড়ি ম্যাচ যেখানে। মাশাআল্লাহ, আপনাদের তাল ঠিক আছে, মনোযোগ দিয়ে আলোচনা ছিল এখন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন ভয় করতে হবে কাকে? কথা বলেন। ভয় করতে হবে আল্লাহকে। আর ভয় শুধু করলে হবে না, ভয় করার মতো ভয় করতে হবে, ঠিক কিনা? আল্লাহ বলেছেন, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কথা কার? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর শাসনামল চলতেছে। তিনার একটা অভ্যাস ছিল, তিনি রাত্রেবেলা তার এলাকার ভিতরে, তার জনপদের ভিতরে রাতের বেলা ঘুরে ঘুরে দেখতেন কোন ব্যক্তিগুলোর অবস্থা কি। তিনি একদিন রাতের বেলা তার টেরিটরির ভিতরে, তার এলাকার ভিতরে বের হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমাদের নেতারা কি করে? রাতের বেলা কি তারা জনপদের ভিতরে ঘুরে বলে? আমাদের নেতা রাতের বেলা মদের বারে চলে যায়, রাতের বেলা তারা মেয়ে পড়ে থাকে, রাতের বেলা তারা সুদ খায়, জেনা খায়, এরপরে আসে নাই? কথা বলেন। আর ওমরে ফারুক এমন একজন লিডার, তিনি হচ্ছে ওয়াদ্দজাহানের খলিফা, এরকম বড় টেরিটরির খলিফা হওয়ার পরেও তিনি রাতের বেলা তার জনপদের ভিতরে ঘুরে ঘুরে তিনি খোঁজ খবর নিতেন। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি যখন রাতের বেলা বের হলেন, বের হওয়ার পরে তিনি দেখতে পেলেন দূরের একটা বাড়ি থেকে আওয়াজ আসতেছে। মা মেয়েকে বলতেছে, ও মা তুমি তাড়াতাড়ি উঠো, দুধ দহন করা শেষ, তুমি দুধের ভিতরে পানি মিশাও। নাউযুবিল্লাহ। মা মেয়ে কথোপকথন করতেছে, বলতেছে দুধ দহন করা শেষ, তুমি তাড়াতাড়ি উঠো, উঠে তুমি দুধের ভিতরে পানি মিশাও। চিল্লায়া কর নাউযুবিল্লাহ। মেয়ে এবার বলতেছে, মা এটা তুমি কি বললা? তুমি কি জানো না এই এলাকা হচ্ছে ওমরে ফারুকের এলাকা? এটা যদি জানতে পারে তাহলে আমাদেরকে কঠিন শাস্তি দেবে, এটা করা যাবে না। তখন মা মেয়েকে বলতেছে, ওমর তো এখানে নাই, ওমর তো আমাদেরকে দেখতে পারতেছে না। সুবহানাল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার দেখেন তিনি যখন বলতেছেন তুমি দুধে পানি মিশাও, এবার মা মেয়েকে বলতেছে না দুধে পানি মেশানো যাবে না, এটা হচ্ছে ওমর ফারুকের এলাকা, যদি জানতে পারে আমাদের খবর আছে। এবার মেয়ে উত্তর দিচ্ছে, ও মা তুমি ওমর ফারুক এখানে না থাকুক, কিন্তু আমার আল্লাহ কিন্তু আমাদেরকে দেখতেছে, আল্লাহ কিন্তু না দেখে সকল কিছু দেখে, ঠিক কিনা? তাহলে দেখেন আল্লাহতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ছোট্ট মেয়ের ভয় দেখে আল্লাহ তাআলার প্রতি তার কত ঈমান, আল্লাহ তাআলার প্রতি তার কত ভয়, এটা দেখে ওমর ফারুক বলতেছেন, সঙ্গে সঙ্গে সেখানে চলে গেলেন, গিয়ে বললেন তোমরা কালকে আমার দরবারে আসো। সুবহানাল্লাহ। কাজী ভয় করতে হবে কাকে? আমরা দুনিয়াতে কাকে ভয় করি? পাতি নেতাদের থেকে ভয় করি, চিল্লা কোন ঠিক কিনা? আজকে বাংলার জমিনে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য আমাদেরকে সব সময় ভয় করতে হবে কাকে? কথা বলেন, জোরে বলেন না কাকে? আজকে থেকে 1 বছর আগে এইরকম কোন জায়গায় মাহফিল করতে দেওয়া হয় নাই, ঠিক কিনা বলেন? যেখানেই মাহফিল সেখানেই বাধা আছে না নাই? আজকে তোমরা কোথায়? আজকে এসে আমাদের মাইক গুলা কেড়ে নিয়ে দেখো, তোমাদেরকে চামড়া নিয়ে তোমরা এই মাহফিল থেকে যেতে পারবে না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? অনেক জ্বালিয়েছেন, 16 বছর আমাদেরকে কম জ্বালায়, চিল্লা এখন ঠিক কিনা? পাতি নেতা করে যে ভাব, পাতি নেতার ভাবে এলাকারই থাকা যায় না, চিল্লা এখন ঠিক কিনা? আজকে আল্লাহ তাদেরকে চিরতরে বিদায় করে দিয়েছেন। বাংলার জমিন আগামীর জমিন হবে কোরআনের জমিন, আগামীর জমিন হবে ইসলামের জমিন, আগামীর জমিন হবে আলেম ওলামার জমিন, চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য সবসময় আমাদেরকে আলেম ওলামার সাথে থাকা দরকার আছে নাই? বাংলার জমিনে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায় তাহলে সবাই কিন্তু নিরাপদে থাকবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? ব্যবসারা ওজনে ফাঁকি দিতে পারবে না, যারা প্রশাসনে আসে ঘুষ খেতে পারবে না, যারা ব্যবসা করে ওজনে কম দিতে পারবে না, ঠিক কিনা বলেন? আজকে আমাদের প্রত্যেকটা সেক্টরেই দুর্নীতি দিয়ে ভরা, ঠিক কিনা? চাকরি নিয়ে যাবেন, ঘুষ ছাড়া কোনো চাকরি নাই। এই জন্য সময় এসেছে, সামনে আমাদের সময় আসতেছে, আমাদেরকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কারণ বাংলার জমিনে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায় সবাই নিরাপদে থাকবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করতে হবে, এবং আল্লাহকে ভয় করে আমাদের সামনের দিকে এগিয়ে দিতে হবে। আর আল্লাহ শেষে বলেছেন মুসলমান না হয়ে যেন তোমরা মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি মুসলমান না ভাই? কথা বলেন। আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে যাতে কবরে এসো না। মুসলমান না হয়ে যদি আপনি কবরে যান, কবর কিন্তু আপনার সঙ্গে খারাপ আচরণ করবে, ঠিক কিনা? আর এই আয়াত থেকে বোঝা যায় আমরা কিন্তু সকলে মুসলমান নয়, আমরা হচ্ছে সকলে পায়কিরি ধারে ইমানদার, ঠিক কিনা বলেন? যে ব্যক্তি নিজেকে মুসলমান বলে দাবি করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম আত্মসমর্পণ করা লাগবে, ঠিক কিনা? আমাদের সমাজে অনেক মুসলমান আছে বলে আরে আমি পাক্কা মুসলমান, কিন্তু রমজান মাসে রোজা রাখে না, আসলে নাই। কথা বলে দাবি করে পাক্কা ইমানদার, নামাজ পড়ে না, আসলে নাই। এই জন্য যে ব্যক্তি নিজেকে মুসলমান বলে দাবি করবে তার সর্বপ্রথম যে কাজ হবে 5 ওয়াক্ত নামাজ পড়া। জোরে জোরে বলেন ঠিক কিনা? নামাজ শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর, কোরআন শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর, নভেল নাটক ছেড়ে দিয়ে আল্লাহর কোরআন পড়, নামাজ শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজে কিছু নামাজি আছে, এটা হচ্ছে সিজনাল নামাজি। ফজর নাই, জোহর নাই, মাগরিব নাই, এশার নাই, কিন্তু সাপ্তাহিক কিছু নামাজি আছে যখন শুক্রবার চলে আসে এরা সামনের কাতারে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এরকম মুসলমান মনে হয় এই শেরুয়া বটতলাতে নাই। ফজর যায়, আসর যায়, মাগরিব যায়, এশা যায়, নামাজের কোনো খবর নাই। শনিবার যায়, রবিবার যায়, সোমবার যায়, মঙ্গলবার যায়, কিন্তু যখন জুমার দিন আসে, শুক্রবার যখন আযান হয়ে যায়, এই মুসল্লিগুলো দেখা যাবে তাড়াতাড়ি তারা সামনের কাতারে। আর যারা পাক্কা মুসল্লি এরা জায়গায় পায় না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য শুধু শুক্রবারে নামাজ পড়লে হবে না। যে ব্যক্তি বলেছে আমি মুসলমান, তার সর্বপ্রথম কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজগুলা কন্টিনিউ জামাতের সাথে পড়া, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এখানে যারা আছেন নিয়তকে সই করে নেন। এখান থেকে যাওয়ার পরে
আমরা আর নামাজ করব না, নামাজ কাজা করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিক। সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব আল্লাহর কাছে ছিল অধিক প্রিয়, শামিল করে নিও। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, লাল গোলাপ শুভেচ্ছা। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, বক্তা চলে আসছে। আমি আপনাদের সামনে একটা ইসলামী সঙ্গীত শুনে বের শুনবেন তো সবাই ইনশাআল্লাহ? এখানে যারা আছেন সকলে মুসলমান না ভাই? কথা বলেন, মুসলমান কিনা? আমাদের ভিতরে মতভেদ আছে না নাই? কথা বলেন। কাজী সময় এসেছে সকল দল মত নির্বিশেষে সকল দল একতা হওয়ার, ঠিক কিনা? একটা ইসলামী সঙ্গীত আপনাদের সামনে শোনাচ্ছি। আমাদের প্রভু একই নবীর উম্মাহ, জীবন বিধান ওই শিবানী কোরআন, ঠিক কিনা? আমাদের প্রভু একই নবীর উম্মাহ, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়াও বান, ঠিক কিনা? তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়াও বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একবার, সকলের তরে আছে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়াও বান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাকে ইসলামের জন্য কবুল করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।